মাই গড, অপু বিশ্বাস ম্যাডামের সেজ বোন পাল্টি মারছে। অপু বিশ্বাস ম্যাডামের আদরের সেজ বোন এইভাবে পাল্টি মারলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে, এইটা কোনো কথা? এমনটা তো হওয়ার কথা ছিল না। অপু বিশ্বাসের সেজ বোন অর্থাৎ তমা মির্জা অপু বিশ্বাসের প্রশংসা করতে করতে তো মুখ দিয়ে ফানা বের করে, আর আজকে সেই তমা মির্জা এইভাবে পাল্টি মারলেন, এইভাবে পাল্টি খাইলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে, এইটা কোনো কথা? তো ভাই ব্রাদার, তানভীর তারেকের শোয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের সেজ বোন তমা মির্জা এইরকমই মন্তব্য করেছে। তবে এখানে হালকা একটু সমস্যা আছে, তমা মির্জা পাল্টিটা খেয়েও কিন্তু পাল্টিটা খাইলেন না। মোট কথা হচ্ছে তমা মির্জা দুজনকেই ব্যালেন্স করতে যাচ্ছিল, অপু বিশ্বাসকেও ব্যালেন্স করতে যাচ্ছিল, শবনম বুবলিকেও ব্যালেন্স করতে চাচ্ছিল। তো ভাই ব্রাদার, এই তমা মির্জা মূলত লোকটা কেমন জানেন? যেদিকে পাল্লা ভারী তিনি সেই দিকেই যোগ দেন। তো এখন তিনি যখন দেখতেছেন তিনি এতদিন ধরে যার গুণগান করলেন ওই ব্যক্তি এই গুণগানগুলো পাওয়ার যোগ্য নন, তখনই তিনি পাল্টিটা মারলেন। তবে হালকা একটু পাল্টি মারছেন, পুরোপুরি পাল্টি মারেননি। তো যাই হোক ভাই ব্রাদার, এখন আসি মূল পয়েন্টে। রিসেন্টলি তানভীর তারেকের শোয়ে গেছিল আমাদের তমা মির্জা, সেখানে গিয়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, সেই সঙ্গে তিনি শাকিব খান, বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়েও আলোচনা করেন। তো সেখানে তমা মির্জা বলেন বুবলি তার হাজবেন্ডের সঙ্গে অর্থাৎ শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম বার করতেছে নাকি পার্সোনাল টাইম বার করতেছে, এইটা কেন তার মিডিয়াতে এসে বলতে হবে। তারপর তমা মির্জা যেটি বলেন, বুবলি তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম বার করছে, তার সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম বার করছে, তার শ্বশুর শাশুড়ির সঙ্গে পার্সোনাল টাইম বার করছে। বুবলির হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সন্তানের সঙ্গে পার্সোনাল টাইম কোয়ালিটি টাইম বার করতেই পারে, এইটা কেন অপু বিশ্বাসের মিডিয়ার মধ্যে এসে বলতে হবে? তিনি দুজনকেই দোষ দিয়ে বলছে, অপু বিশ্বাসকেও দোষ দিয়ে বলছে, বুবলিকেও দোষ দিয়ে বলছে। তো তমা মির্জা আপু, আপনি প্রথমে যেটি বললেন বুবলি তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম কিংবা পার্সোনাল টাইম পার করতেছে, এইটা কেন তার মিডিয়াতে এসে বলতে হবে? তো তমা মির্জা আপু, আপনারও অপু বিশ্বাসের মতো এই জায়গায় একটু ভুল হয়েছে। আপনারা কোয়ালিটি টাইম এই ওয়ার্ডটার মানে জানেন? এই কোয়ালিটি টাইমটার মানে কি শুধুমাত্র রং ঢং করা, ওইসব করা, আর কোনো মানে দাঁড়ায় না এই কোয়ালিটি টাইমটা? আচ্ছা ধরে নিলাম কোয়ালিটি টাইম মানে ওইসব করা, রং ঢং করা। আচ্ছা বুবলি তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম পার করছে, ওইসব করছে, রং ঢং করছে, তাতে আপনার ফাটতেছে কোথায়? আমি তমা মির্জাকে বলতেছি না, আমি অপু বিশ্বাসকেও বলতেছি, অপু বিশ্বাস ম্যাডামের ফাটতেছে কোথায়? অপু বিশ্বাসের তো হাজবেন্ড শাকিব খান না, তো অপু বিশ্বাসের গায়ে তো জ্বালা কেন? তার তো এইভাবে জেলাস ফিল করার কথা না, তাই না? শাকিব খান তো ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, শাকিব খানের সঙ্গে তো ওনার কোনো সম্পর্কই নেই, তাহলে ওনার এত জেলাস ফিল হচ্ছে কেন? ওনার গায়ে এত জ্বালা ধরতেছে কেন? বুবলি কোয়ালিটি টাইম বার করুক বা পার্সোনাল টাইম বার করুক, এটা বুবলির একান্ত ব্যক্তিগত ব্যাপার, এবং বুবলি কি বলবে কি বলবে না সেটাও বুবলির একান্ত পার্সোনাল ব্যাপার। আপনি কেন বুবলির পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলবেন? আর তমা মির্জা অপু বিশ্বাসের বিষয়ে যেটি বললেন যে অপু বিশ্বাস কেন বলবে বুবলির এই বিষয়গুলো নিয়ে কথা? বুবলি কোয়ালিটি টাইম বার করছে নাকি পার্সোনাল টাইম বার করছে, এইটা বুবলির একান্ত পার্সোনাল ব্যাপার, এইটা কেন অপু বিশ্বাস বলবে? এই বিষয়টা নিয়ে কেন অপু বিশ্বাস কথা বলবে? আমি তমা মির্জা আপুর কথার সঙ্গে পুরোপুরি একমত। অপু বিশ্বাসকে তো শবনম বুবলি বেতন দিয়ে রাখিনি যে শবনম বুবলি যাই করবে যাই ঘটাবে এইটা নিয়ে অপু বিশ্বাসের কথা বলতে হবে। মূলত অপু বিশ্বাস সব জায়গায় একটু বেশি বাড়াবাড়ি করেন, তিনি সব জায়গায় বেশি একটু বাড়াবাড়ি করেন, এই বাড়াবাড়ি করার স্বভাবটা অপু বিশ্বাসের অনেক আগে। তো যাই হোক, যিনি আলোচনায় এবং সমালোচনায় থাকার জন্য নিচে নামতে পারে তাকে নিয়ে আমাদের কোনো মন্তব্য থাকতে পারে না। ওনার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, সাধারণ জ্ঞান নাই। একটা বাচ্চা মানুষের ভিতরে যে জ্ঞানটা থাকে সেই জ্ঞানটা চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের মাথায় নাই। তো যাই হোক, তমা মির্জা আপু এইভাবে নিরপেক্ষ থেকে কথা বলবেন, তাহলে সবার ভালোবাসা পাবেন। কিন্তু আপনি মাঝে মাঝে কি করেন, আপনার বোন দুলালির হয়ে উল্টাপাল্টা কথা বলেন বুবলিকে নিয়ে, এর কারণে কিন্তু পাবলিক আপনাকে ইচ্ছা মতো দাবি করে। তো যাই হোক ভাই ব্রাদার, তমা মির্জা কতটুকু পোল্টি খাইছে এটা আমার জানা নেই, তবে তমা মির্জার এই কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তবে একটু অবজেকশন রয়েছে তমা মির্জার উপর, তিনি যে বলছিলেন যে বুবলির কেন এই কথাগুলো মিডিয়াতে এসে বলতে হবে। মির্জা আপু, আপনি এই কথাটা এইভাবে না বললেও পারতেন, বুবলি তো খারাপ কিছু বলে নাই, যেটা ঘটেছে যেটা হয়েছে সেটাই তো বলেছে। এই কথাটা ব্যতীত মির্জা আপুর সব কথাই আমার কাছে ভালো লেগেছে। তবে মির্জা আপু, আপনি চেষ্টা করবেন সত্যের পথে থাকার জন্য, আপনি সত্যের পথে থাকলে আপনাকে সবাই ভালোবাসবে। তো যাই হোক ভাই ব্রাদার, চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের সেজ বোন যেভাবে পোল্টি খাইলো, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।